সো গাইজ, দ্রুত ব্যবসা করার নিয়ম। আপনি যদি দ্রুতের ব্যবসা করতে চান তাহলে সেই নিয়মটা আপনাকে জানতে হবে। দেখেন, ম্যানুয়ালিভাবে আমি একটি মানে জুতের একটি কারখানার ভিতর আছি। অলরেডি এটাকে ফ্যাক্টরি বলা হয়। যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাইতেছেন আসলে আমি যে বসে আছি এটা হচ্ছে একটি অফিস রুম। আর এখানে দেখেন, এটা হচ্ছে আপনার জুতার একটি মানে কারখানা আর ফ্যাক্টরি বললে বলতে পারেন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জুতো কমপ্লিট জুতো, এটা হচ্ছে স্যাম্পল। যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন কয়েক রকমের ডিজাইন আছে। এই যে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এই যে দেখেন কয়েকটি ডিজাইন আছে। আর এই যে ডিজাইন আছে, আর ওখানে আরও সোল রাখা আছে। আর এই যে উপরের যে পার্টটা এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপার, মানে এটা আর কি উপরের সাইডটা আর নিচের সাইডটা অন্য জায়গায় আর কি তৈরি করা হয়, ঠিক আছে। আর এইটা হচ্ছে হলো আপনার সোল্ট, যেটাকে সোল বলা হয়। আসলে অনেক ক্ষেত্রে অনেক ভাইরা আছে বুঝেন না। দেখেন, এটা হচ্ছে টু পার্টের সোল, এটা হচ্ছে আপনার আলাদা থাকে। আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আরও একটি পার্ট। এইবার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এইগুলো আসলে কত করে। 3 থেকে 400-500 টাকা হচ্ছে আপনার এক এক জোড়া। আর যদি আপনাদেরকে আরও দেখাই, আর এই যে মালগুলো এগুলো দেখতে পাইতেছেন এটার ভিতরে আর কি এই যে দেখেন এখানে কয়েক রকম আর কি এটাকে স্যাম্পল রাখা হয়। আর এখানে যদি আপনাদেরকে দেখাই জামি জুতো আছে, এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে হলো আপনার সার্সি। এই যে দেখেন এটার ভিতর আপনার চকলেট হয় এবং কালো হয়, আরও অনেক ধরনের হয়ে থাকে আর কি সেগুলা। আর এইগুলার প্যাকেজ অনেকে আবার আমাকে দামের বিষয়েও বলতে পারেন যে আসলে ভাই এরকম এগুলোর দাম কিরকম কি। দেখেন, 10 জন যদি আপনি এরকমভাবে নিতে চান তাহলে আপনার এটা যেহেতু আমি কারখানার ভিতর আছি এবং ফ্যাক্টরি বলতে পারেন, এই কারখানার থেকে যদি আপনি এই ধরনের মাল যদি আপনি নিতে চান তাহলে 800 থেকে 900 পাইকারি রেট পড়বে। এবং কি ভালো কোয়ালিটির ভিতরে যদি আপনি জানেন 1000 টাকার উপরেও আছে। আর অনায়াসে আপনি পাইকারি নিয়ে যদি পাইকারি ব্যবসা করতে চান তাহলে আপনি আসবেন এর ভিতরেও আপনার কমের ভিতর আছে, যেরকম 5 থেকে 600-700 টাকার ভিতরেও রেট দেওয়া আছে। সেগুলোর ভিতরে আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন। আর এখানে যে ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি সেগুলোর ভিতরে আছে। আর এখানে তো আপনার আছে। আর আরও মাল আছে এদিকে। আর আমার যে সাইডটা দেখতে পেতেছেন ওখানে দেখেন সমস্ত কিছু রাখা। আর যদি অফিসটা একটু দেখাই, দেখেন এই যে হচ্ছে ম্যানেজার। ম্যানেজার ছাড়া তো আর আমি এখানে আসতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আর যদি সাইডটা দেখাই ওখানে আমি কি করতেছি না করতেছি, ওখানে সিসি ক্যামেরার টিভিতে ফুটেছে সমস্ত কিছু রেকর্ড হইতেছে। ওই যে ওখানে দেখা যাইতেছে এখানে আমি আসলাম, বাট এখানে ওই যে সিসি ক্যামেরা আছে, ঠিক আছে। ওই যে প্রমাণ সহ দেখেন আমি যদি কোনো কিছু করি কিনা সেটা ওখানে রেকর্ড হইতে যাইতেছে। ওখানে সিসি ক্যামেরা আছে, সমস্ত কিছু আছে। আর ওখানে জুতে রাখা। আর যদি দেখাই তাহলে দেখতে পেতেছেন ওই যে ওখানে চামড়া আছে, তারপরে আপনার আস্তর আছে, সমস্ত কিছু ম্যানুয়ালিভাবে। আর যেহেতু রাত তো এর লেগে আর কি সব কিছু দেখাইতে পারলাম না। যেহেতু অফিস রুমে আছে, এই যে দেখেন একটি সিলিং ফ্যান আছে। আর এখানে আরও অনেক কিছু আসছে, যে দেখেন। তো মূলতভাবে আর কি আমি এখানে আর কি বসে আছি। আর এটা হচ্ছে অফিস রুম। আর জুতের ব্যবসা যারা যেগুলো করতে চান, যদি আপনি এই ধরনের জুতের ব্যবসা নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কত টাকা হলে আর কি এই ধরনের ব্যবসা করা যায়। আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান, অর্থাৎ আপনি যদি সার্সি যেরকম লুফার এই ধরনের ডজন যদি নেন, অনায়াসে অনায়াসে আপনাকে হিসাব করতে হবে প্রত্যেকটা ডজন পিসতে আপনার 7 থেকে 8 হাজার টাকা আপনার পাইকারি রেট ধরতে হবে। এটা হচ্ছে একবারে মানে কম টাকার ভিতরে। আর বেশির ভিতরে আপনার যতটুকু সমর্থ থাকে। তো অনায়াসে আপনি 50 থেকে 1 লক্ষ টাকা নিয়ে এই রমজান মাস উপলক্ষে আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন। আচ্ছা, এটা গেছে এক সাবজেক্ট। আর মূলত তারপরে যে সাবজেক্ট আছে এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান, এই যে এই ক্যাটাগরি, তাহলে দেখা যাইতেছে এই ক্যাটাগরি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার কত টাকা পুঁজি লাগবে এবং ব্যবসার যে নিয়মটা সেটা আমি বলতেছি। আর কিভাবে ব্যবসাটা শুরু করবেন। প্রথমত আপনি সবাই জানেন যে আমার একটি মুদি দোকান আছে। আর বিশেষ করে এখন আমি ঢাকাতে, আপনারা চাইলে ঢাকা শহরে, আমি ঢাকাতে আছি, পুরান ঢাকা আছি, বাবুবাজার, ওখানে আসলে আপনি আমাকে পাবেন। যে কোনো লোক যদি কেউ ব্যবসা করতে চান তাহলে আমার পরিচিত অনেক কারখানা আছে। আর আপনি চাইলে আমার কাছ থেকে এই ধরনের মাল নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। এই যে দেখেন এই ক্যাটাগরি, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এইগুলোর কেমন কী রেট।
আপনি যদি এই ক্যাটাগরি, এখানে 3টে স্যাম্পল রাখা আছে, আর এই যে চুল, এই যে দেখেন একদম ফিনিশ করা চুল, এই ধরনের চুলের ভিতর যদি আপনি এই ধরনের মালগুলো নেন, তাহলে আপনি 4 থেকে 500 টাকার ভিতরেও আপনি পাইকারি নিতে পারবেন, এবং কি 600 টাকার ভিতরে। এগুলোর মালের কোয়ালিটির কোনো শেষ নেই ভাই। আপনি ওই যে থাকে না যে আপনি যত টাকা পুঁজি লাগাবেন এবং যত টাকা আপনি নিয়ে ব্যবসা শুরু করবেন, আপনি চাইলে সেই ধরনের। কিন্তু এই যে ম্যানেজার আছে, আচ্ছা এই ধরনের ব্যবসা করতে হলে আনুমানিক কি যাদের টাকা পয়সা কম, 50 থেকে 1 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকা হলে তারা কি এই ধরনের মাল নিয়ে স্টক করে ব্যবসা করতে পারবে? হ্যাঁ পারবে, এই ধরনের মাল নিয়ে পারবে, বেশ পারবে, পারবে। হ্যাঁ, তো দেখতে পাইতেছেন তিনি আর কি এখানের ম্যানেজার আর কি, সে বলতেছে পারবে। আচ্ছা, বাকি দেওয়ার কোনো সিস্টেম আছে? অনেক ক্ষেত্রে থাকে না যে বাকি দেবে কিনা, যেহেতু মানে বাকি দেওয়ার মতন কোনো সিস্টেম আছে কিনা, যদি কারো বাকি দেওয়া হবে না? না, আমাদের কারখানায় বাকি মাল বেশি না আমরা। মানে এরকম কি বাকির কোনো সিস্টেম নাই? না, আমাদের কারখানাতে নিতে পারবেন, মনে করেন যে বাকি কিরকম, আপনি ধরেন 1 লাখ টাকার মাল নিলেন, ওই জায়গায় আমরা অথবা 5-6 হাজার টাকার মাল বাকি দিতে পারি। অথবা আমাদের সাথে ভালো ব্যবহার থাকতে হবে, সম্পর্কটা মনে করেন যে গভীর হতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে বিষয়টা কিরকম, আমি আপনাদেরকে বলি। অর্থাৎ ধরে নিন আমাকে সবাই চিনে, আচ্ছা আপনারা আমার কিভাবে চিনেন? ব্যবসার ক্ষেত্রে, যে রবিউল ভাই আমাদের বাড়ি ফরিদপুর, সবাই জানেন, ঠিক আছে, বাঙ্গা থানা আমাদের বাড়ি, আর তো সবাই জানেন যে রবিউল ভাই আমাকে চেনেন। এখন যদি আপনি আমার উদ্দেশ্যে আসেন, এই যে একটি কারখানা কিংবা এই যে ম্যানেজার আছে, অর্থাৎ যদি আপনি সেই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নেওয়ার ক্ষেত্রে 50 থেকে 1 লক্ষ টাকার মাল যদি আপনি নেন, সেই ক্ষেত্রে যদি আপনার খাতে যদি 5 থেকে 10 হাজার টাকা যদি এরকমটা হয় যে আপনার 19-20 কিংবা শর্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি একটু ম্যানেজ করতে পারবো। সেটা কীরকম? অনেকে আবার মাইন্ড করবে না, যেরকম 5 হাজার টাকা আপনার কাছে নাই, যদি আপনি আমার ভিডিও থেকে আসেন, যদি বলেন যে ভাই রেগুলার আপনার ভিডিও দেখে কিংবা এরকম আপনার চিনি ভাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাইতেছে 5 হাজার টাকা আপনি বাকিতে নিতে পারবেন। এমনিতে আপনাকে ছাড় দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট যদি আপনার যেরকম এইগুলো আপনার ঢাকা ট্রেড সেন্টার এবং গুলিস্তান, তারপরে আপনার বিবারিয়া, ঠিক আছে, এগুলোতে আমরা, তারপর আচ্ছা এই ধরনের প্রোডাক্ট কোন জায়গায় যায় সেগুলো আমি একটু কথা বলবো। মূলত ভাই আর একটা বিষয় একটু জানার দরকার ছিল, এই যে যে মালগুলো সার্সি, লুফার, স্যান্ডেল, এই ধরনের প্রোডাক্ট, ওই যে আমি পিছনে দেখতে পাইতেছি জুতা, আচ্ছা এই ধরনের জুতা বেশিরভাগটা আসলে কোন মার্কেটে যায় একটু বলবেন কি এখানে? আজকে মনে করেন যে এইসব মাল আমরা বেশিরভাগ গুলিস্তান দেই, ময়মনসিংহ যায়, পরে মনে করেন যে চিটাগাং যায়। এই যে মনে করেন যে অনেকে মনে করেন যে পার্সেল নেয়, পার্সেল মানে মনে করেন যে আমার মাল অর্ডার দিল, এইসব মাল অর্ডার দেওয়ার পরে মনে করেন যে আমরা মনে করেন যে নগদ টাকা ক্যাশ নিয়ে পরে এই মালটা আমরা পাঠাই, কার্টন করে পাঠাই। আর ঢাকার ভিতর কোন জায়গা যায় এই ধরনের মাল? এই ধরনের মাল ঢাকার ভিতর মনে করেন যে গুলিস্তান আছে, সিদ্দিক বাজার আছে, মনে করেন যে এই পাশে আশপাশ যদি মার্কেট থাকে, আমরা সেই মার্কেটে এই মালগুলো সেল দিই। তো প্রিয় দর্শক শুনলেন আর কি, আসলে বিষয়টা হচ্ছে কি, যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রেও আপনি মালগুলো পাবেন। আর বিষয়টা হচ্ছে লোক এরকম দেখা যাচ্ছে এমনি যেহেতু কারখানা ফ্যাক্টরি তো অ্যাভেলেবেল, তো এই যে দেখেন এই অফিস রুমে কি আমি আসতে পারতাম না, বিষয়টা এরকম না। তো যেহেতু ম্যানেজার আর কি পরিচিত, যার কারণে তার মাধ্যমে আর কি আমি এখানে আসতে পারতেছি আর আপনাদেরকে এখানে দেখাইতে পারতেছি। অনেক ভাইরা আছে, ভিডিও তো সবাই বানায়, আচ্ছা অনেক বাইরে আছে কি পরিচিত কারখানা, হ্যাঁ থাকতে পারে, কিন্তু আমার মতন এরকম সুযোগ কে দেবে না? আপনার মানে যারা ভিডিও দেখতেছেন সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারে, এই ধরনের প্রোডাক্ট আপনি ঢাকা শহরে যেখান থেকে নেবেন না কেন, আমার চেয়ে কম কেউ দিতে পারবে না। দরকার হলে আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন। আর এই যে যে ম্যানেজার যে আছে, আপনি চাইলে তার সাথে এসে আপনি কথাও বলতে পারবেন। আমরা মনে করেন যে এইসব মাল মনে করেন যে দেই, গ্যারান্টি দেই বেশি। আমরা মনে করেন যে এই ধরনের মাল হচ্ছে আপনার কিরকম, আপনার গ্যারান্টি সহ পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে ম্যানেজার ওরকম ভাবে কথা বলতে পারে না, মানে কিরকম দেখা যাইতেছে ছোট মানুষ। অনেকে আবার প্রশ্ন করতে পারেন সে ম্যানেজার হলো কিভাবে? দেখেন এখানে 2টা ম্যানেজার রাখা আছে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো দ্বিতীয় জন। প্রথম যে জন সেজন আর কি মালটাল কাটে কিংবা মার্কেটের সমস্ত কিছু দেখাশোনা করতে থাকে, বোঝেন আর কি। তো ইনি হচ্ছে লোক এরকম সবসময়ের জন্য থাকে, ওই যে তার ব্যাগ আছে এখানে আর কি। তো এই যে যে মালগুলো মানে যারা সব সময় নিতে চায় তাদের জন্য কিছু ছাড় দেওয়া যাবে না যদি আপনি মালিককে বলতে পারেন? যদি মনে করেন যে এই কারখানার মহাজন আছে, আমি মনে করেন যে ম্যানেজার, আমার দায়িত্ব কোনটুকু, মনে করেন যে আপনি যদি পরিচিত কেউ থাকে পরে মনে করেন যে আপনি হিসেবে আমি কিছু ছাড় দিতে পারি মহাজনকে বলে, ও, আমি একটুটুকুই পারবো। তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আর কি,
মানে সিস্টেমটা কিরকম, আপনি আমার ভিডিও থেকে যদি কোনো দর্শক আসে সেটা হতে পারে সার্সি এবং লুফার, এই যে, আর এই ধরনের স্যান্ডেল আর এই ধরনের এখান থেকে মাল যদি আপনি নেন আমার মাধ্যমে যদি আসেন অল ঢাকা শহরের থেকে, আপনি যেখান থেকে মাল কেনেন না কেন, যদি 5,000 টাকাতে কিনেন আমি 4,500 টাকার ভিতর কিনে দিতে পারবো, যদি আপনি 4,000 টাকাতে কিনেন আপনি 3,500 টাকার ভিতর কিনে দিতে পারবো। অল ঢাকা শহরে আপনি যেখান থেকে যে কোনো কারখানা থেকে নেবেন সব জায়গার থেকে কমের ভিতরে আমি নেওয়ার চেষ্টা করে দেব। তবে আপনি যদি এই কথাটা বলেন যে রবিউল ভাই আপনার ভিডিও থেকে দেখে আমি আসছি, শুধু খালি এটুকুর জন্য, আর সবসময়ের জন্য আপনারা নিগাল যে ভিডিওটা এবং ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই সমস্ত ভিডিও আপনারা পেয়ে থাকেন, আপনারা জানেন। আর আমি যাই কিছু দেখাই সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। আর এখানে যে মানে কারখানা আমি আসলাম, অনেক বাইরে আছে এই রমজান মাস উপলক্ষে ব্যবসা করতে চান। আর এইগুলোর মূলত ভিডিও ইয়ার আগে একটা ভিডিও দিছি, সেই সময় সে ছিল কিন্তু তখন তাকে ওরকমভাবে দেখানো হয় নাই। কিন্তু এখন তো আমি আর কি এই ইয়ার ভিতরে আছি, এখন আর কি আমি অফিস রুমের ভিতর আছি, যেহেতু রাত্রে অনেকে আবার বলতে পারেন এই যে দেখছেন জানলা কভার, মানে ভিডিওটা ওরকমভাবে তো আসলে মানে করার সুযোগও থাকে না, যেহেতু ঢাকাতে আছে আবার চলে যেতে হবে। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।